মনে চাইলে সিঙ্গাপুর তো যেতে পারি না, কিন্তু সিঙ্গাপুরের পুরি তো খেতে পারি। আজ আমি বানিয়ে নিলাম সিঙ্গাপুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা সিঙ্গাপুরি রেসিপি নিয়ে। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল দিয়েছি, সেখানে আমি 1 বাটি ভর্তি পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে তারপরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতো মশলাটাকে আমি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচের কুচি দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গাজরটাকে দিয়ে একটু হালকা করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গাজরটাকে ভেজে নেব, কারণ এটা গ্রেট করেছি, এটা হতে বেশি সময় লাগবে না। যাই হোক, আমি এখন দিয়ে দিচ্ছি মাংসের মাংসগুলো এরকম লম্বা লম্বা করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে প্রথমে। সেটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিটের মতো আমি ভেজে নেব। এখানে কিন্তু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স 1 প্যাকেট, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সস। আমি দুটো দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নিব। এটা এত টেস্ট, না খেলে বুঝতেই পারবেন না, এর জন্য এটা নাম সিঙ্গাপুরি। যাই হোক, আবার ওগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো চাট মশলা দিয়ে আবারও এটা সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার পুর তৈরি। এখন আমি দেখাচ্ছি আটাটাকে আমি এটা ময়দাটাকে আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। যেভাবে আমরা রুটি বানানোর জন্য তৈরি করি, ঠিক ওইভাবেই তৈরি করেছিলাম। এখন গোল গোল করে এটাকে বেলে মাঝখানে যে কোনো একটা গোল কিছু দিয়ে আমি এটাকে কেটে নিব। এটা গোলাতে কোনো ব্যাপার না, ময়দাটা যেভাবে আমরা রুটি বানানোর জন্য তৈরি করি, মানে চুলায় দিয়ে ঠিক ওইভাবেই তৈরি করে নেবেন। একটা গোল শোল বাটি দিয়ে এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এটা আমি সবসময় করে থাকি, এটা আমার সহজ বুদ্ধি কোনো ভেজাল মুক্ত ছাড়া। যাই হোক, আমি এইভাবে করে সবগুলো কেটে নিচ্ছি, কেটে 2টা পার্ট করে নিচ্ছি। এর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম সমান সমান করে পুরগুলো দিয়ে গোল করে নিয়ে নিব। এবার চারপাশে এক সমান করে দিব, যাতে বিছাইলে যেন উঁচা নিচা না দেখা যায়। আমার পুরটা ভরা শেষ। এখন এর উপরে বাকি রুটিটা দিয়ে দেবো। এই যে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে ধরে এখন কাঁটা চামচের সাহায্যে যে কোনো একটা ডিজাইন তুলে নেওয়া যায়। আমি এই ডিজাইনটা তুলে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, এরকম চাপ দিয়ে ধরে আমি মুখটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু আর খুলবে না, খোলার সুযোগও নেই। আমি সুন্দর করে এই ডিজাইনটা দিয়ে নিচ্ছি। আর সিঙ্গাপুরি এটাকে এই ডিজাইনটা দিলে বেশি ভালো লাগে। এই তো হয়ে গেল। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। 2টা জায়গা হচ্ছিল না, যেহেতু বড় সড়ো, তার জন্য একটাই আমি ভেজে নিচ্ছি। তারপর আরেকটা দিয়ে দিয়েছি। 2টা সুন্দর করে ভেজে আমি তুলে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, একটু এরকম যেরকম আমরা পরোটা ভাজি ওইরকম একটু লাল লাল ভাব চলে আসলে ব্যাস তুলে ফেলবেন। এই দেখেন, আমার হয়ে গেল সিঙ্গাপুরি। আমি ভেজে তুলে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার সিঙ্গাপুরি। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করে যাবেন, আর কমেন্ট করে জানাবেন আমার সিঙ্গাপুরিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।